বৃষ্টি ভেজা দুপুর হোক কিংবা পরিবারের সবাইকে নিয়ে জমিয়ে ভাত খাওয়ার আয়োজন, এক প্লেট ভাত গরম ভাতের সঙ্গে যদি থাকে মাছ দিয়ে কচুরলতি, তাহলে তো আর কোনো তরকারির প্রয়োজনই হয় না। আজ আমি এমন একটি কচুরলতির রেসিপি শেয়ার করব যার স্বাদ এতটাই অসাধারণ যে সবাই আঙুল চেটে পুটে খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ দিয়ে কচুরলতি রান্না। আর এই রান্নাটা এত লোভনীয় হয়েছে আপনার আর অন্য কিছু প্রয়োজন হবে না। নরম কচুরলতি, মজাদার পাঙ্গাস মাছ আর ঘরোয়া মশলার দারুণ সংমিশ্রণে তৈরি হবে একেবারে লোভনীয় একটি আইটেম। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে তৈরি করবেন সুস্বাদু এই খাবারটি। এখানে আমি কচুরলতি নিয়েছি। কচুরলতিটি আমি আগেই অফিস কিনে ভালো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সাথে মাছ দিয়ে রান্না করব। আর এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, কারণ পাঙ্গাস মাছ দিয়ে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু এই রান্নাটা অনেক মজাদার হয়। অনেকে পাঙ্গাস মাছ খেতে চান না, গন্ধ হয় বলে। যদি এটা আপনি লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেন তাহলে কিন্তু আর কোনো গন্ধ হয় না। তো এই তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর 3টি কাঁচামরিচ। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু হালকা ভেজে নিব তখনই এখানে বাকি সব মশলা দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা 1 টেবিল চামচ। এখন রসুনটা আমি আবার একটু ভেজে নিব। আমি সব সময় যখনই পেঁয়াজের সাথে মশলাটা দেই তখন একটু ভেজে নিই, তাহলে মশলার যে গন্ধ থাকে সেই গন্ধটা আর লাগে না এবং খেতেও ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরার গুঁড়া। এখন জিরা গুঁড়াটাও আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। তারপর এখানে আমি দিয়ে দিব পানি। আমি এখন এক্সট্রা পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা, বাকি মশলা যে ইউজ করব যেন পুড়ে না যায়, সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিলাম লবণ আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আর এখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু একটু ঝাল ঝাল করব সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশিই দিয়েছি। এখন সব মশলা আমি ভালো করে কষিয়ে নিব। আসলে মশলাটা আপনারা যত ভালো করে কষিয়ে নেবেন ততই আপনার রান্নাটা সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। তারপর এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেকে পাঙ্গাস মাছ খেতে চান না, ভালো লাগে না খেতে, কিন্তু আমার বাসায় বাচ্চারা পছন্দ করে, যেহেতু এই পাঙ্গাস মাছে কাঁটা থাকে না। আর আমারও ভালো লাগে কারণ কাঁটা থাকে না বলে। যেহেতু আমি কাঁটা মাছ একটু কমই, যেই মাছগুলোতে একটু কাঁটা বেশি থাকে আমি একটু কমই পছন্দ করি, সেজন্য আমি পাঙ্গাস মাছ দিয়ে আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। পাঙ্গাস মাছ দিয়ে যদি আপনারা যে কোনো তরকারি রান্না করেন না কেন, ওই তরকারিটা দেখবেন খেতে কিন্তু ভালো লাগে এবং স্বাদও ভালো আসে, কারণ তৈলাক্ত একটা মাছ তো, সেই জন্য আপনি যে তরকারিটা রান্না করেন ওই রান্নাটা কিন্তু অনেক মজার হয়। এই তো মাছটা এখন আমি ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু এক্সট্রা পানি আর ইউজ করিনি। মাছ থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই মাছটা কষিয়ে নিয়েছি। এখন আমি মাছটা উঠিয়ে নিব। তো মাছটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন মাছটা দিয়ে দিব। এই অবস্থায় যদি আমি লতি দিয়ে দিই তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে আর খেতে ভালো লাগবে না। এখন মাছটা উঠিয়ে নিয়ে তারপর আমি লতি দিয়ে দিব। কচুর লতি শুধু সুস্বাদু নয়, এটি পুষ্টিগুণেও ভরপুর। আর কচুর লতির অনেক উপকারিতা, তাই অবশ্যই কিন্তু সবাই কচুর লতি খাবেন। যদি একটু কষ্ট হয়ে যায় তারপরেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর কচুর লতি চিংড়ি মাছ অথবা শুটকি অথবা যে কোনো আইটেম দিয়ে আপনি রান্না করেন না কেন, খেতে কিন্তু অনেক মজার হয়। আর আমি কিন্তু কচুরলতি শুটকি দিয়েও রান্না করে আপনাদেরকে এর আগে দেখিয়েছি। যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিও দেখে নেবেন। এছাড়া চিংড়ি মাছ দিয়েও কিন্তু অনেক মজার হয়। আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। আর আমি ভিন্নভাবে রান্না করব মাছ দিয়ে, কারণ মাছ দিয়ে কিন্তু অনেক সময় একটু ভিন্নভাবে খেতে ভালোই লাগে। কচুরলতিটা দেওয়ার পর আমি মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে যত ভালো করে কষাবেন ততই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর কচুরলতি রান্না করার সময় কিন্তু আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না, তাহলে কচুরলতির যে সবুজ কালারটা থাকে ওই কালারটা কিন্তু থাকে না। যে কোনো শাক অথবা যে কোনো সবজি আপনারা যদি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেন তাহলে কিন্তু ওই কালারটা আর থাকে না। সবুজ যে কালারটা থাকে দেখতেও কিন্তু সুন্দর দেখায়, কিন্তু যদি ঢাকনা দিয়ে দেন তাহলে কিন্তু কালারটা আর থাকে না। এই তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি।
পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কতটা পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। আর এখানে কিন্তু আমি গরম পানি ইউজ করেছি। আমি কিন্তু যে কোনো সবজি রান্নার সময় অথবা যে কোনো আইটেম রান্নার সময় একটু গরম পানি ইউজ করি, কারণ হচ্ছে গরম পানি দিলে রান্নাটার টেস্ট ভালো আসে এবং দেখতেও খুব চমৎকার দেখায়। এখন যখনই হচ্ছে একটু ফুটে আসছে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মাছ, আমি যে মাছটা রান্না করেছি কষিয়ে রেখেছি সেই মাছটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে রসুন। আমি হচ্ছে রসুনটা একটু দিব, একটু মানে দেখতেও সুন্দর লাগে, আর যেহেতু রসুনের অনেক উপকার সেজন্য এখানে আমি একটু কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু দিয়ে দিবেন। আর লতি রান্নার সময় আমি সব সময় একটু রসুনের কোয়া পরবর্তীতে দিয়ে থাকি, দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। অবশ্যই কিন্তু আপনারা এভাবে দেখবেন, আর রান্না করার সময় দেখবেন রসুনের কোয়াটা দেখতেও কিন্তু চমৎকার লাগছে তরকারির সাথে। তো এই তো হচ্ছে এখন রসুনের কোয়াটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কচুরলতি আসলে অনেক উপকার করে, হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের জন্য উপকারী। রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক, হাড় মজবুত রাখে, ওজন নিয়ন্ত্রণ রাখতেও সহায়তা করে। কথা বলতে বলতে এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় হয়ে আসছে। যখন দেখবেন একটু মাখা মাখা হয়ে আসছে তখনই দেখবেন বুঝতে পারবেন যে আপনার রান্নাটা রেডি। কিছুক্ষণ প্রায় বলতে আমি 10 মিনিট রান্না করেছি, আমার রান্নাটা প্রায় শেষ। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। এই রান্নাটা আমি একটু আনকমনভাবেই করেছি, আর আমার রান্নায় সবসময় আমি একটু সহজভাবে আপনাদেরকে রেসিপি দিয়ে থাকি। আপনারা কিন্তু আমার রেসিপিগুলো আসলে দেখে নেবেন এবং উপকৃত হবেন আশা করি। আর অবশ্যই কিন্তু সবাই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আর রেসিপি সংক্রান্ত কোনো কিছু জানলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি উত্তর দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর দেখাচ্ছে, আর এই রান্নাটা অনেক মজাদার হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে, সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। আশা করি আপনারা এইভাবে রান্না করে বাসায় ট্রাই করবেন। তো এই তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে ভিডিওতে তাহলে কিন্তু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু সবসময় আপনাদের সাথে খুব সহজ সহজ রেসিপি শেয়ার করি, কম মশলায় ঘরোয়া স্বাদে অনেক মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা উপকৃত হবেন। সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না, আর সবাই কিন্তু আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।